সব তোমারি জন্যে, দাও ইখলাসে মন মুরিয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা বিষয় নিয়েছি প্রতিবেশীর হক এবং অসহায় লোকের পাশে দাঁড়ানোর কী ফজিলত রয়েছে। আজকে আমরা এ বিষয়ে কিছু হাদিসে কারিমা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমরা মুসলমান, আমরা আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনেছি, কোরআনের উপরে ঈমান এনেছি, হাদিসের উপরেও আমরা ঈমান এনেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হক আদায় করতে নির্দেশ দিয়েছেন, গরিব অসহায় দুর্বলদের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ আমরা শুধু নিজেরটাই নিয়ে আমরা পড়ে আছি। অসহায় দুর্বল প্রতিবেশী কে কী করছে, কিভাবে আছে, খেয়েছে কি না, তার দুঃখ কষ্টে আমরা দাঁড়াতেও পারছি না, এমন করা কিন্তু ঠিক নয়। সত্যিকারে মুসলমান সে যে নিজের প্রতিবেশীর হক আদায় করে এবং গরিব অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরে আগামী দিনের জন্য কিছু বাঁচিয়ে রাখতেন না কি এটা কালকে আমরা খাবো, বরং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রান্না করতেন নিজের জন্য কিছু রেখে বাকি সবগুলো দান করে দিতেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কেউ যখন আসতো তো খালি হাতে কখনো যেত না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি টাকা পয়সা না থাকতো তো বলে দিতেন, যাও আমার নাম নিয়ে কর্জ বা দোকান থেকে কিছু সওদা নিয়ে নাও, আমি পরে তাকে ফিরিয়ে দেব। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ করতেন, আমার কাছে কিছু নেই, যাও তার কাছ থেকে নিয়ে নাও, ঋণ বাকি নিয়ে নাও, আমি দিয়ে দিব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, সমস্ত জাহানের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত রয়েছে। আর আহলে বাইতের ঘর থেকে কেউ খালি হাতে ফিরেও যেত না। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাও অনেক বেশি দান ও সদকা করতেন। আজকে এ বিষয়েও আমরা জানার চেষ্টা করব এবং আউলিয়া কেরামগণ কেমন ছিলেন, প্রতিবেশীদের সাথে কীরূপ ব্যবহার করতেন তাও আমরা জানব। আসুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করে। যে 10 বার দরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 100টি রহমত নাজিল করে। আর যে ব্যক্তি 100 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার দু চোখের মাঝখানে লিখে দেয় এই ব্যক্তি মুনাফিকত আর জাহান্নামের আগুন থেকে নাজাত প্রাপ্ত। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার কত ফজিলত এবং বরকত রয়েছে। চলুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরাও বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব আর বেশি বেশি পুণ্য অর্জন করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাইয়েদনা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘর ভাড়া নিলেন। এই ঘরের প্রতিবেশী এক ইহুদি ছিল, অমুসলিম ছিল। সে প্রতিদিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘরের পাশে ময়লা আবর্জনাগুলো ফেলে দিত। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেগুলো নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিতেন।
দ্বিতীয় দিন সেই অমুসলিম এমনই করত, ঘরের দরজার পাশে ময়লা আবর্জনা স্তূপ করে দিত। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহির প্রতিবেশীকে কিছুই বলতো না, আবার তিনি পরিষ্কার করে দিতেন। এভাবে অনেক দিন অতিবাহিত হয়ে গেল। একবার সেই অমুসলিম প্রতিবেশী বলল, হে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি, আমি যে প্রতিদিন এভাবে তোমার ঘরের পাশে ময়লা আবর্জনা ফেলে দিই, আর প্রতিদিন তোমাকে যে আমি এভাবে কষ্টে ফেলে দিই, তোমার কি একটুকু কি কষ্ট হয় না? তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তুমি যা করো সেটা তুমিই জানো, কিন্তু আমি তো এগুলো সব প্রতিদিন নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিই। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহিকে সেই অমুসলিম প্রতিবেশী বলল, তোমার রাগ আসে না? তখন তিনি বললেন, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তার অনুবাদ কানজুল ঈমান থেকে, এবং রাগ হজমকারী এবং মানুষকে ক্ষমাকারী এবং সৎ লোকেরা আল্লাহ তাআলার প্রিয়। সুবহানাল্লাহ। এই পবিত্র আয়াত শুনে সেই অমুসলিম প্রতিবেশী অবাক হয়ে গেল আর মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহির হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আউলিয়া কেরাম কখনো কাউকে ধমক দেয়নি, কখনো রাগ করেনি। তারা নিজের সুন্দর আচরণের মাধ্যমে মানুষদেরকে ইসলামের পথে নিয়ে এসেছে। প্রতিবেশীকে নির্যাতনকারী জাহান্নামী রয়েছে, প্রতিবেশীর হক রয়েছে অনেক। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি প্রতিবেশীর হক আদায় করতে হবে। এই হক রয়েছে, এই হক রয়েছে। সাহাবা কেরাম মনে মনে ভাবলেন, যাতে করে নিজের সম্পত্তির ওয়ারিসও যাতে করে না দেওয়া হয়। এত প্রতিবেশীর হক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন। একবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক নারী নামাজ পড়ে, নফল ইবাদত করে, বন্দগি করে, প্রচুর পরিমাণে দান সদকা করে, কিন্তু নিজের প্রতিবেশীকে সে কষ্ট দেয়, নিজের প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে ইরশাদ করলেন, সে জাহান্নামের মধ্যে রয়েছে। অথচ সেই মহিলা নামাজও পড়ে, সদকাও করে, কিন্তু প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করে না, তাদেরকে কষ্ট দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সে জাহান্নামের মধ্যে রয়েছে। পরে হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া সাইয়্যিদি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা আছে যে নামাজ রোজা বেশি পরিমাণে পালন করতে পারে না এবং বেশি পরিমাণে দান ও সদকা করতে পারে না, কিন্তু হ্যাঁ, সে পনিরের টুকরা সদকা করে আর নিজের প্রতিবেশীদেরকে কখনো কষ্ট দেয় না, তাদের সাথে ভালো ব্যবহার করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সেই মহিলা জান্নাতের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। বাইহাকিতে এই হাদিসে কারিমা নকল করা হয়েছে। তো দেখুন, যারা প্রতিবেশীকে কষ্ট দিবে, প্রতিবেশী নিয়ে প্ল্যানিং করবে, তাকে তাড়ানোর ব্যবস্থা সে করবে, তো আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তি থেকে সন্তুষ্ট হয় না। আর আমরা এখনই হাদিসে কারিমা শ্রবণ করলাম কি যারা নিজের প্রতিবেশীর উপরে অত্যাচার করবে, তার জমি, তার জায়গা দখল করে নেবে, তাকে কষ্ট দিবে, তাকে বের করে দিতে তাড়াতে চাইবে, জুলুম করবে, তো এমন ব্যক্তি জাহান্নামের অধিকারী হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলিশান ফরমান হচ্ছে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না
যার দুষ্টামি থেকে প্রতিবেশী নিরাপদ নয়। আল্লাহু আকবার। কিছু কিছু লোক তো গ্রামের মধ্যে এমনও আছে যাদের থেকে পাশের লোকেরা ভয় করে, ডর করে, নানা কিছু বলা যাবে না, খুব ডেঞ্জারাস লোক আছে, থাক, ও কষ্ট দিচ্ছে দিক, ওর পানি আসছে তো ঘরে, আসুক পানি, আমরা পরিষ্কার করে দিব, তার থেকে লাগা যাবে না, তাকে বলা যাবে না, বললেই সে ক্ষেপে যাবে এবং মার ধর করতে শুরু করে দিবে, হয়তো আমাদের জমি জায়গা দখল করে নিবে, ঘর দখল করে নিবে বা আমাদেরকে তাড়িয়ে দিবে। তো কিছু কিছু লোক এমনও রয়েছে। আর অনেক লোক এই কষ্টকে সহ্য করে নেয় আর এর প্রতিবাদও করে না। তো যে প্রতিবেশীর দুষ্টামি থেকে, অত্যাচার থেকে প্রতিবেশী নিরাপদে নয়, তো সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। অথচ মুসলমানের আসল ঠিকানা হচ্ছে জান্নাত। আর এই জান্নাত অর্জন করার জন্য তাদেরকে দুনিয়াতেই আমল করে নিতে হবে, আর আল্লাহ রসুল যার নির্দেশ দিয়েছে সে অনুযায়ী চলতে হবে। আর কেউ যদি চলতে সক্ষম হয়ে যায় তাহলে তো সে জান্নাতের অধিকারী হবে, আর যদি না চলে তাহলে সে জাহান্নামের অধিকারী হয়ে যাবে। দেখুন, আমাদের সমাজে, আমাদের এলাকাতে, আমাদের শহরে, আমাদের গ্রামে, আমাদের প্রতিবেশীর মধ্যে অনেক অসহায় ব্যক্তি আছে যারা অনাহারে থাকে, যাদের ঘরে চুলা জ্বলেনি। এমন প্রতিবেশীদের সহযোগিতা করার দরকার। কেউ যখন কোনো প্রতিবেশীর বা কোনো মুসলমান ভাইয়ের সহযোগিতা করার জন্য বের হয় তো আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটি কদমে সওয়াব দান করে। এমনকি ৭৫,০০০ ফেরেশতা তাকে ছায়া দিয়ে নিয়ে যায়, আর যতক্ষণ পর্যন্ত সে ফিরে না সে আল্লাহ তাআলার রহমতের মধ্যেই থাকে। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতি ফল আহার করাবে। যে ব্যক্তি কোনো পিপাসার্ত ব্যক্তিকে পানি পান করাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মোহরকৃত পাক শরাব পান করাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো অভাবী গরিব ব্যক্তিকে বা যার বস্ত্র নেই, কাপড় নেই, তাকে কাপড় পরিয়ে দিবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের 2টি কাপড় পরিধান করাবে, যার মূল্য পুরো পৃথিবী বিক্রয় করে দিলেও আদায় হবে না। মানে অনেক দামি, যেটার মূল্য কেউ আদায় করতে পারবে না। তো গরিব অসহায়ের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। যারা গরিব অসহায়দের পাশে দাঁড়াবে এবং দান সদকা করবে, যাকাত দিবে, তো এই সমস্ত লোকেরা কিয়ামতের দিনে ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দিবে, মওলা এই ব্যক্তি আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমাদের কষ্টকে সে নিজের কষ্ট মনে করেছিল, মওলা তুমি একে ক্ষমা করে দাও আর নিজের রহমতে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, শুধু নিজের বাঁচাটাই বাঁচা নয়, বরং সবাইকে নিয়ে চলাটাই হচ্ছে অনেক মহান কাজ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে আরজ করল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিভাবে বুঝবো আল্লাহ তাআলা আমার উপরে সন্তুষ্ট রয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে ইরশাদ করলেন, তুমি কিভাবে বুঝবে? যদি তোমার প্রতিবেশী তোমার উপরে সন্তুষ্ট আছে, রাজি আছে, খুশি আছে, তাহলে মনে করে নিবে কি আল্লাহ তাআলা তোমার উপরে সন্তুষ্ট রয়েছে। আর যদি তোমার প্রতিবেশী তোমার উপরে অসন্তুষ্ট রয়েছে তাহলে মনে করে নিবে আল্লাহ তাআলা তোমার উপরে অসন্তুষ্ট রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ,
আমরা প্রতিবেশীকে নিজের হিসাবে রাখি না। দূর, কিসের প্রতিবেশী, কি এরা, বাদ দাও এদেরকে, ছেড়ে দাও এদেরকে, এরা বুঝবে, এভাবে বলা হয়। কিন্তু না, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রতিবেশীদের হক আদায় করতে বলেছেন, তাদের দুঃখে পাশে দাঁড়াতে বলেছেন। হযরতে আব্দুর রহমান ইবনে আবি কারাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছিলেন। সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ান ওযুর পানি নিয়ে নিজের মুখে, চেহারাতে মালিশ করছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কোন জিনিসটি তোমাদেরকে এ কাজে উৎসাহিত করেছে? তারা আরজ করল, আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যার এ কথা পছন্দ হয় যে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা রাখবে, কিংবা এটা যে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসবেন, তবে সেজন্য যখন কথা বলবে তখন সত্য কথা বলবে, আর যখন আমানত দেওয়া হবে তো আমানত যাতে সে আদায় করে দেয়, আমানত যাতে তাকে ফিরিয়ে দেয়। আর যে ব্যক্তি তার চারপাশে থাকবে তার সাথে উত্তম ব্যবহার করবে, অর্থাৎ প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমানত আদায় করতে বলেছেন আর প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করতেও বলেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এ কথা বলতে শুনেছি যে মুমিন সে নয় যে নিজে পেট ভরে আহার করে কিন্তু তার প্রতিবেশী তারই পাশে উপোস করে থাকে, অর্থাৎ সে পূর্ণাঙ্গ মুমিন নয়। তো কেউ যদি পূর্ণাঙ্গ মুমিন হতে চায়, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হতে চায়, তো সে যেভাবে পেট ভরে আহার করেছে, খাবার খেয়েছে, তো তার প্রতিবেশীকেও যাতে পেট ভরে আহার করায় যদি সে ক্ষুধার্ত থাকে। হযরতে সুফিয়ান সৌরি রহমতুল্লাহি তাআলা আলাইহি 10 ধরনের মানুষকে অপছন্দ করেছেন। অনেক বড় আল্লাহর ওয়ালি তিনি বলেন যে পুরুষ কিংবা নারী নিজের জন্য তো দোয়া করে কিন্তু তার পিতামাতা এবং সাধারণ মুসলমানের জন্য দোয়া করে না, এমন ব্যক্তি আমার নিকট অপছন্দনীয়। নাম্বার 2, যে ব্যক্তি প্রত্যহ কোরআনের পাকের 100টি আয়াত তেলাওয়াত করে না। নাম্বার 3, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে এবং 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়া ছাড়াই বের হয়ে আসে, তখন সময়টি মাকরু ছিল না। নাম্বার 4, যে ব্যক্তি কবরস্থানের পাশ দিয়ে অতিক্রম করে কিন্তু তাদের উপর সালাম বলে না এবং তাদের জন্য দোয়া প্রার্থনা করে না। তো যখনই আমরা কোনো কবরস্থানের পাশ দিয়ে আমরা যাব তো কবরবাসীকে সালামও করব এবং তাদের জন্য দোয়াও করব এবং ইসালে সওয়াবও করব। এরপরে তিনি বলেন, যে ব্যক্তি জুমার দিন শহরে এসেছে কিন্তু জুমার নামাজ না পড়ে চলে গেছে। আর আমরা শুনেছি কি জুমার দিনের অনেক ফজিলত রয়েছে, অনেক বরকত রয়েছে, তো জুমার নামাজ আদায় করতে হবে। এমন কিছু লোক আছে জুমার দিনে মাছ মারতে চলে যায়, সকাল থেকেই বেরিয়ে যায় মাছ মারতে, জুমার দিন আছে মাছ মারব, কিন্তু জুমার দিয়ে প্রস্তুতি নিতে হবে, নামাজ পড়তে হবে, খুতবা শুনতে হবে, তার কোনো খেয়াল থাকে না। জুমার দিন মনে করে ছুটির দিন, চলো, মনে হয় নামাজ থেকেও ছুটি আছে, নাউজুবিল্লাহ। না, এমনটি নয়। অনেকেই ট্যুরে চলে যায়, ভ্রমণে চলে যায়, এটা করা কিন্তু ঠিক নয়। জুমার দিনে সকাল থেকেই প্রস্তুতি নিতে হবে এবং সাহাবা কেরাম সকাল থেকেই
অনেকে তো তাহাজ্জুদ থেকেই প্রস্তুতি গ্রহণ করতেন, কেন কি আজকে জুমার দিন আছে। কিন্তু আজ আমাদের কি অবস্থা, আমরা জুমার একটা নামাজও পড়তে যাই না অনেকেই, আর অনেকেই বের হয়ে যায় মাছ মারতে, খেলতে, বেড়াতে, এই সেই। এমন করা কিন্তু ঠিক নয়। যে ব্যক্তি জুমার নামাজ লাগাতার ছেড়ে দেয় তো তার অন্তরে মোহর লাগিয়ে দেওয়া হয়, কালো স্পট লেগে যায়। এরপর তিনি বলেন, এমন সব লোক যাদের মহল্লায় কোনো আলিম এসেছে কিন্তু ইলিম শিক্ষার জন্য কেউ তার নিকট পৌঁছে নেই। তো যখনই কোনো সুন্নি আলিম সাহাব উলামায়ে দ্বীন আসবে তো তার জিয়ারত করা এবং তার থেকে ইলিম অর্জন করা, শিখা, এটা প্রয়োজন এবং এটা ভালো আমল রয়েছে। যখনই আমাদের গ্রামে কোনো সুন্নি আলিম আসবে তো আমরা তার জিয়ারত করার জন্য যাব এবং ইলিম জানার চেষ্টাও করব। এরপর তিনি বলেন, এমন দুজন লোক যারা একে অপরের সাথী হয়েছে বটে কিন্তু কেউ অপরজনের নাম জিজ্ঞেস করেনি, কুশল বিনিময়ও করেনি। তো নামও জিজ্ঞেস করার দরকার, কুশল বিনিময় করারও দরকার। এরপর তিনি বলেন, এমন লোক যাকে কেউ দাওয়াত দিল কিন্তু সে গেল না, অবশ্য কোনো অপরাগতা থাকলে তাতে কোনো অসুবিধা নেই। প্রতিবেশী দাওয়াত দিয়েছে, আরে যাব না, দেখা যাবে পরে, কি যাব আমি, না। কেউ কাউকে এমনি এমনি দাওয়াত দেয় না, মোহাব্বতের কারণে দাওয়াত দেয়, ভালোবাসার কারণেই দাওয়াত দিয়ে থাকে। তো দাওয়াত গ্রহণ করা আমার নবীর সুন্নত, সাহাবা কেরামের সুন্নত রয়েছে, আউলিয়া কেরামও দাওয়াত গ্রহণ করতেন। তো যখনই কেউ দাওয়াত দিবে দাওয়াত গ্রহণ করার দরকার। হ্যাঁ, কোনো প্রবলেম থাকলে সেটা ভিন্ন কথা, কি প্রবলেম আছে, অসুস্থ আছে, আমি যেতে পারছি না, সেটা ভিন্ন কথা। কিন্তু কেউ যদি দাওয়াত দেয় তো দাওয়াত গ্রহণ করে নেওয়া দরকার। এরপরে তিনি বলেন, ওই যুবক যে আপন যৌবনকে অনর্থক বিনষ্ট করে ফেলেছে, ইলিম ও আদব কিছুই শেখেনি, এমন যুবককেও হযরতে সাইয়েদনা সুফিয়ান সৌরি রহমতুল্লাহি তাআলা আলাইহি অপছন্দ করেছেন, ইলিম অর্জন করেনি। এখন বর্তমান যুগে ইলিম অর্জন করা খুবই সহজ রয়েছে, অনলাইন ক্লাস হয়ে থাকে, অনলাইন কোর্স হয়ে থাকে, কোরআন শিক্ষা দেওয়া হয়ে থাকে অনলাইনে আলিম কোর্সও হয়ে থাকে। এখন অনেক সুযোগ সুবিধা রয়েছে, তো শিক্ষা অর্জন করা উচিত। এরপরে সুফিয়ান সৌরি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এমন লোক যে নিজেই পেট ভরে আহার করেছে আর তার প্রতিবেশী অনাহারে রয়েছে, সে তাকে কোনো খাবার দেয় না, এমন লোকও অপছন্দনীয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আর প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করুক। কোনো এক বুজুর্গের ঘরে অনেক ইঁদুর উৎপাত করতে শুরু করে দিল। কেউ বলল, হুজুর এক কাজ করেন, নিজের ঘরে একটি বিড়াল নিয়ে আসেন, বিড়াল যখন আপনার ঘরে চলে আসবে এমনিতেই ইঁদুরগুলো পালিয়ে যাবে। তখন সেই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তখন আমি ওই লোকটির মতো হয়ে যাব যে ব্যক্তি কোনো একটি কষ্ট পছন্দ করে না অথচ ওই কষ্ট অপরকে পৌঁছাতে চায়। মুকাশফাতুল কুলুবের মধ্যে এই ঘটনাটি রয়েছে। তো সে বুজুর্গ আর ঘরের মধ্যে বিড়াল আনেননি। কেন কি বিড়াল আনবো তো ইঁদুরগুলো প্রতিবেশীর বাড়িতে চলে যাবে, তো প্রতিবেশী কষ্ট পাবে, তো থাক আমি কষ্টকে সহ্য করি, বরণ করে নিই, যাতে করে প্রতিবেশীকে আমার কারণে কষ্ট না হয়। আর আজ আমরা পানি বের করার জন্য প্রতিবেশীর ঘরের ভিতর থেকে পানি বের করি, কষ্ট হলে তার হোক, আমার যাতে না হয়। এমন করা কিন্তু ঠিক নয়। আমি কমফোর্টেবলভাবে বাড়িতে থাকবো, তো আমার প্রতিবেশীও যাতে ভালোভাবে থাকে। আমার ঘরের ছাদের পানি, ঘরের পানি, নালার পানি, ময়লা পানি যাতে আমার প্রতিবেশীর ঘরে না যায়, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আবু যর,
যখন তুমি শোরবা রান্না করো তখন তাতে বেশি পানি দিয়ে দিবে, আর তোমার প্রতিবেশীদেরও প্রতিও খেয়াল রাখবে। তুমি রান্না করেছো, একটু বেশি পানি দিয়ে দিবে, শোরবা বেশি হয়ে যাবে, ঝোল বেশি হয়ে যাবে, আর নিজের প্রতিবেশীকে দিয়ে দিবে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর খেয়াল রাখতে নির্দেশ দিয়েছেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তুমি কিছু ভালো রান্না করো তো নিজের প্রতিবেশীকে দাও, বা কিছু ফল মূল যদি নিজের সন্তানের জন্য নিয়ে এসেছো তো প্রতিবেশীর সন্তানদেরকেও দাও, আর যদি না দিতে পারো তাহলে সেটাকে লুকিয়ে নিয়ে যাও আর সন্তানদেরকে বলো তারা যাতে ঘরেই খায়, বাইরে যাতে না নিয়ে যায়, এতে গরিব ছেলেরা কষ্ট পাবে। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা মুসলমান, ইবনে মুসলমান, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব, অসহায়, দুঃখী লোকদের সেবা যত্ন করা, তাদের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছে। আমরাও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এখন থেকে প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার করব, তাদের হক আদায় করতে চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আবার দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মাদিনী চ্যানেলের সঙ্গে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল যেন হয় সব তোমারি জন্যে, দাও ইখলাসে মন মুরিয়া